তো স্বাধীনতাটা আর কোথায়? আমরা কোন জায়গায় স্বাধীন? কোনো জায়গায় তো আমরা স্বাধীন নাই। একটা স্বাধীন দেশের তো এই পরিস্থিতি হওয়ার কথা না। কি অবস্থা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক? আমরা কি আদৌ স্বাধীন? আমরা যদি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েই থাকি, তাহলে আমাদের দেশের নিরাপত্তা বাহিনীর হাতে আমাদের শিক্ষার্থী ভাইরা কেন খুন হবে? নিরাপত্তা বাহিনীর হাতেই কেন আমাদের দেশের শিক্ষার্থীরা এত অত্যাচার, এত নির্যাতনের শিকার হবে? আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা মত বিনিময় করতে পারি, কারণ এটা আমাদের স্বাধীন দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো আমরা মত বিনিময় অবশ্যই করব, আমাদের যে কোনো কিছু বলার অধিকার আছে, কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই শিক্ষার্থীরাও বাংলাদেশের একটা ওই যে কোটার চাকরির ক্ষেত্রে যে কোটা 56% কোটা আর 44% হইতেছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। তো এটা আমাদের দেশের শিক্ষার্থীদের পছন্দ হয়নি বিষয়টা, শিক্ষার্থীদের কেন, যে কারোর পছন্দ হওয়ার কথা না। তো ওই জন্য ওরা আন্দোলন করছে যে আমরা কোটা সংস্কার চাই, কিন্তু এই আন্দোলনে তাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, ছাত্রদের দাবি মাইনে নিচ্ছে, ছাত্র আন্দোলন সফল হয়েছে, কিন্তু তার মাঝখানে যে নিরীহ ছাত্রগুলা মারা গেছে, যেগুলা আমাদের নিরাপত্তা বাহিনীর হাতে খুন হয়েছে, ওগুলা ওদের কি হবে? ওদের দায়িত্ব কে নেবে? এখন স্বাধীন দেশের স্বাধীন শিক্ষার্থীরা যদি একটা আন্দোলন করতে যায়, এই পরিস্থিতির শিকার হইতে হয়, তাহলে তো এটার কোনোভাবে স্বাধীন দেশ বলা যায় না। এইসব অত্যাচারের শিকার হয়ে যখন সারা দেশের শিক্ষার্থীরা জাগ্রত হয়েছে, সারা দেশের জনসাধারণ জাগ্রত হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এইসব নিয়ে যখন সরকার বিরোধী বিভিন্ন আলোচনা হইতেছিল, সরকার বিরোধী কথা হইতেছিল, তখন সরকার কী করলো? আস্তে করে নেটওয়ার্কটা বন্ধ করে দিল। এটাও একটা স্বাধীনতা। মানে আমি স্বাধীন দেশে থাকি, আমি স্বাধীনভাবে আমার মোবাইলটাও চালাতে পারবো না, নেটও চালাতে পারবো না। একটা স্বাধীন দেশের তো এই পরিস্থিতি হওয়ার কথা না। এর আগেও আমরা দেখছি, যখনই সরকার বিরোধী কোনো কথাবার্তা বা সরকার বিরোধী কোনো ইয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলফাড় শুরু হয়ে যায়, তখনই আমাদের দেশের সরকার কী করে? আস্তে করে ডাটা কানেকশন অফ করে দেয়, নেটওয়ার্ক অফ করে দেয়, যাতে আর কেউ কিছু বলতে না পারে, কিছু লিখতে না পারে। এমনিতে তো কিছু বলা যায় না, যে মানুষ সোশ্যাল মিডিয়াতে বলতেছে, তখন সরকার কী করছে? আস্তে করে নেটওয়ার্কটা ক্লোজ, বন্ধ করে দিচ্ছে। মানে মানুষজন যাতে কিছু বলতে না পারে, কোন দিকে কী হইতেছে না হইতেছে, যাতে মানুষজন কিছুই না জানে, অজ্ঞ থাইকা যাক মানুষ। ওই জন্য আস্তে করে নেটওয়ার্ক ডাটা কানেকশনটা অফ করে দিচ্ছে। এই স্বাধীন দেশের অবস্থা। আমি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি না, আমি স্বাধীনভাবে আমার মোবাইলের ডাটা ইউজ করতে পারতেছি না, মোবাইলের ডাটা পর্যন্ত চলে আসছে। তো স্বাধীনতাটা আর কোথায়? আমরা কোন জায়গায় স্বাধীন? কোনো জায়গায় তো আমরা স্বাধীন নাই। এ কেমন স্বাধীন দেশে আমাদের বসবাস? এমন স্বাধীনতার জন্য তো 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। এমন স্বাধীনতার জন্য তো মুক্তিযোদ্ধারাও দেশ স্বাধীন করে নাই। দেখলাম তো মুক্তিযোদ্ধারাও এই কোটা বিরোধী, তারাও এই কোটা বাতিল করার কথা বলতেছে। আমার এই দেশ আর গণতান্ত্রিক দেশ নাই, আমার এই দেশ বর্তমানে স্বায়ত্তশাসিত দেশে পরিণত হয়ে গেছে।